বাড়ি ঘরে এত আগুন কেন? সাউন্ড কোথায়? আমি যখন নিউজটা পাবলিশ করছি এই সময়টুকু পর্যন্ত কি ঘটে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, রাতভর সারা দেশে যে ঘটনাগুলো ঘটলো এই ভিডিওতে সে ঘটনাগুলোর সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যেমন নাটোরের জান্নাত প্যালেস, এমপি সাদেক এবং আমুর বাড়ি ভাঙচুর সহ বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে তার সারসংক্ষেপ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাড়ি ঘরে এত আগুন কেন? সাউন্ড কোথায়? আগুনের বিয়ে হয়ে গেছে। বাড়ি ঘরে তো আগুন জ্বলবে কেন? তো চলুন দেখি খুবই মানে শর্টলি সারা বাংলাদেশের কোথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে। আমির হোসেন আমু একসময়ের প্রভাবশালী একজন নেতা। তো গতকালকে এই বুলডোজার বরিশালে আমুর যেই বাড়ি আছে সেই বাড়িতেও এই বুলডোজার পৌঁছেছে, গুড়িয়ে দিচ্ছে। আমি যখন নিউজটা করছি তখন এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বাট আপনারা যখন নিউজটা শুনবেন সম্ভবত ততক্ষণে গুড়িয়ে দেওয়া হয়েছে আমির হোসেন আমুর বাড়ি। তারপর আপনার বেরোবি যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মোরাল আছে সেখানেও বুলডোজার আমরা দেখছি চলছে, সেই মোরালকেও ভেঙে দেওয়া হয়েছে। এর পাশাপাশি পিরোজপুরে আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন আওয়াল, তার বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। এরপর আছে একসময়ের তুখুর ছাত্রনেতা বঙ্গবন্ধুর সহযোগী তোফায়েল আহমেদের যে বাসভবন আছে ভোলাতে সেখানেও বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন দিয়েছে, তবে বুলডোজার সম্ভবত সেখানে ঢুকে নাই। এরপর আপনার কারমাইকেল কলেজ, সেখানেও শেখ পরিবারের নামে যে সকল স্থাপনা আছে সকল কিছু ছাত্র জনতারা মিলে উচ্ছেদ করে দিয়েছে। এরপর আমরা দেখছি যে কিশোরগঞ্জে আওয়ামী লীগের যে অফিস আছে সেখানে শেখ মুজিবের একটা মোরাল ছিল, সেই মোরাল ভেঙে দেওয়া হয়েছে এবং কি সেখানে লাল রঙের কালি দিয়ে আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট হিসাবে আপনার সেখানে ঘোষণা করা হয়েছে। তারপর আমরা দেখছি যে সাতক্ষীরায় শেখ মুজিবের যে মোরাল ছিল সেই মোরাল ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি দেখি অনেকগুলা জেলাতেই আজকে রাত্রে ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যে ইউনিভার্সিটি আছে বিশ্ববিদ্যালয় সেখান থেকেও নামিয়ে ফেলা হয়েছে, বঙ্গবন্ধু নামের যেই সাইনবোর্ডটা ছিল সেটাকে নামিয়ে ফেলা হয়েছে। চট্টগ্রামেও শেখ মুজিবের বেশ কয়েকটা মোরাল ছিল, সেই মোরালগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। বরিশালে শেখ হাসিনার ভাইয়ের যেই বাড়ি আছে আমরা যদি একটু দেখি, ওনার নামটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনও বুলডোজার দিয়ে আপনার গুড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী সেখানে ব্যারিকেড দিয়েছিল, কিন্তু ব্যারিকেড ওভার ক্রস করে উত্তাল জনতা সেই বাড়িকে ভেঙে দিয়েছে। তারপর সেনাবাহিনী সেখানে নীরব ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে। খুলনাতে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে শেখ বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সাবেক এমপি আপনার যিনি আছেন শিমুল, তার বাড়িতেও উত্তাল জনতা ছাত্র জনতা আপনার আগুন দিয়েছে। নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি ছিলেন, তার বাড়িতেও আগুনের ঘটনা ঘটেছে। এরপর আমরা যদি দেখি আপনার মোটামুটি এমপি মন্ত্রী সহ বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ধানমন্ডি 32 না, সুধা সদন থেকে শুরু করে মোটামুটি আরও আমি যখন দেখছি আপনার হানিফের বাড়ি ভাঙা হয়েছে, আরও অনেকগুলো, মানে হিউজ নিউজ। তার মানে গতকালকে রাতে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন পর্যায়ের নেতারা ছিলেন, দীর্ঘ 16 বছর দাপটের সাথে রাজনীতি করেছেন,
তাদের প্রত্যেকের উপরেই এই বুলডোজার ঘূর্ণিঝড় ঘুরেছে, প্রত্যেকের বাড়িঘরে আগুন দিয়েছে। যদিও তাদের বাড়িঘরেতে আসলে এই মুহূর্তে সেখানে কেউ বসবাস করছেন না। তো আজকে সারাদিন জুড়ে আরও অনেক কিছু ঘটবে, আশা করি আপনাদেরকে সেই আপডেটগুলো আমি কন্টিনিউ দিতে থাকবো। প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা যে রাত 9টার সময় ভাষণ দিবেন, সেই ভাষণ দেওয়ার বিষয়টি আসলে কেন্দ্র করেই কিন্তু সারা দেশে এরকম ঘটনা ঘটল। শেখ হাসিনা যেভাবে রাজনীতি করতে চাচ্ছে, এটা রাজনীতি জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে তার ক্ষমা প্রার্থনা করতে হবে, জনগণের কাছে মাপ চাইতে হবে, তারপর আবার তারা জনগণের কাতারে দাঁড়াতে পারে। তাছাড়া আওয়ামী লীগের আর কোনো পথ নেই। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।